হেই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছে। এটা আপনার আজকে ফরিদপুর ব্লগ দোকান যায় দ্বারা আপনাদের সাথে আছে আমি জিকু। আর এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ ভিডিও, তো ভুল হতেই পারে, আপনারা সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে আমরা দেখাবো আমার ছাদ বাগানে যে সব গাছ আছে। আমার ছাদ বাগানে কিন্তু অনেক গাছ আছে, নিচে কিছু মুরগিও আছে। সেই মুরগিগুলো অন্য ভিডিওতে দেখাবো, আজকে ছাদ বাগান দেখাবো এবং পরবর্তী আপডেটগুলো কিন্তু আপনাদেরকে দিতে থাকবো। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার পরবর্তী আপডেটগুলো আপনার সাথে। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিছু হলুদ গাছ আছে, বস্তায় লাগিয়েছি আমি। কিছু হলুদের টুকরা লাগিয়ে দিয়েছিলাম, এগুলো হয়ে গেছে, বস্তায় লাগিয়েছি। আপনারা সকলে কিন্তু লাগাবেন। আপনারা মাঝে মাঝে কাঁচা হলুদ কিন্তু লাগে, আমারও লাগে। আমার মুরগির ঠান্ডা লাগলে কিংবা আমাদের বাসায় কারো ঠান্ডা লাগলে কাঁচা হলুদ খাওয়াতে হয়, এই জন্য আমরা কাঁচা হলুদের গাছ লাগিয়েছি। আমরা খুব সহজে বস্তায় কিন্তু লাগিয়ে ফেলেছি, আমাদের টবও প্রয়োজন হয়নি, যেহেতু এটা কিছুদিন থাকবে এবং অস্থায়ী গাছ। সেক্ষেত্রে আপনারা বস্তায় লাগাবেন, যেহেতু এটা স্থায়ী কোনো গাছ নয়। এটা এখানে দেখতে পাচ্ছেন যে একটা আপেল গাছ রয়েছে এবং এখানে একটা গোলমরিচের চারা রয়েছে এবং এখানে একটা চাম্বুরা গাছ রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু পুদিনা পাতা লাগিয়েছিলাম, ঠিকঠাক মতো হচ্ছে না, পিঁপড়ায় খেয়ে নিয়েছে। এবং এখানে কিছু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে পুঁই শাক আছে, পুঁই শাক। আর এখানে একটা ডালিম গাছ আছে, এই ডালিম গাছ কিন্তু আমার ছাদে এমনিতে একটা টবে এমনি এমনি হয়েছিল, আমি কিন্তু লাগাইনি। তারপরে পরবর্তীতে আমি এই বালতিতে লাগিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন একটা আঙ্গুর গাছ, ওই আঙ্গুর গাছটা কিন্তু একজন ডাল দিয়েছিল, সেখান থেকে লাগিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন কিছু পুদিনা পাতা, একটা আনারস গাছ রয়েছে। আনারস গাছটা কিন্তু আমি আনারস খেয়ে মাথার অংশটা লাগিয়ে রেখেছিলাম, খুব সুন্দর হচ্ছে। সামনের বছর হয়তো আনারস ধরতে পারে কিংবা এই বছরই ধরতে পারে। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু পুঁই শাক রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে চমকপ্রদ যে বিষয়টা, সেটা হচ্ছে ড্রাগন ফল গাছ। ড্রাগন ফল গাছ দেখুন, আমি একটা ছোট ডাল লাগিয়েছিলাম, সেখান থেকে দেখুন কত সুন্দর ড্রাগন ফল গাছ হয়েছে এবং এখান থেকে আমরা কিন্তু কিছু ফল খেয়েওছি। কাঁচা ড্রাগন ফল আছে, আপনারা দেখতে পাচ্ছেন, কিছুদিন পর পাকবে, আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ড্রাগন ফলের ফুল, এটা লাল ড্রাগন ফলের ফুল। কিভাবে বুঝবেন যে এটা কোন ড্রাগনের ফুল, কিভাবে হয়? এটা হচ্ছে লাল ড্রাগনের ফুল, লাল লাল। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু সাদা ড্রাগনের ফুল আছে, সাদা সাদা, সবুজ, কোনো লাল অংশ বেশি নেই, হালকা হালকা লাল অংশ আছে। এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু ফুল এসেছিল, কিন্তু এগুলো কিন্তু পড়ে গেছে হলুদ হয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটা ফুল আছে, এটা হলুদ হয়ে গেছে, কিছুদিন পর পড়ে যাবে। এটা কিন্তু হবে না। গাছে কিন্তু 15টা ফুল এসেছিল প্রায়, তার মধ্যে থেকে টিকেছে মাত্র 5টা ফুল। এটা কিন্তু কোনো ওষুধ দিয়ে রাখা যায় না, এটা যতটুকু থাকে ততটুকুই রাখা যায়, এটা কোনো ওষুধ দিয়ে রাখা যায় না, কারণ এটা হচ্ছে ড্রাগন ফল গাছ, যতটা ধারণ ক্ষমতা আছে ততটাই রাখে, বাকিটা ফেলে দেয়। আর এখানে একটা পাতাবাহার গাছ, এটা আমার একজন দিয়েছিল, সেটা লাগিয়েছি। একটা ডাল দিয়েছিল, সেটা লাগিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন একটা ঢেঁড়স গাছ, বেগুন গাছ, এই যে একটা ফুল গাছ, বড়ই গাছ। আর এখানে দেখতে পাচ্ছেন ওই সেই ডালের আঙ্গুর গাছগুলো। আর এখানে কিছু খেজুর গাছ রয়েছে, সৌদি আরবের আদোয়া খেজুর দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে অন্য জাতের, বড় জাতের সৌদি আরবের খেজুর। 3 জাতের মূলত সৌদি আরবের খেজুর হয়, তার ভিতরে আমার কাছে 2 জাতের আছে, আরেক জাতের নেই, যেটা হচ্ছে ছোট জাতের, সেটা আমার কাছে নেই এখনো। আর এখানে দেখতে পাচ্ছেন 2-3 দিন যাবত পানি দেওয়া হয় না, গাছের গোড়াগুলোর অবস্থা কি, শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু ড্রাগন ফলের চারা আছে, এগুলো আমি লাগাবো একটা ক্যারেটে। আর আর এখানে কিছু দেখতে পাচ্ছেন অ্যালোভেরা গাছ, এগুলো কিন্তু লাগানোর জায়গা নেই, একটার ভিতর দিয়ে আরেকটা হয়ে গেছে, দেখুন কত অ্যালোভেরা গাছ, লাগানোর জায়গা নেই। আর এখানে কিছু বেড প্রস্তুত করা হয়েছে, এখানে শীতের সময় বিভিন্ন শাক জাতীয় সবজি ফসল লাগানো হবে, যেমন স্ট্রবেরি, লাল শাক, পালং শাক ইত্যাদি। তো চলুন ওই পাশে আরও কিছু আমার গাছ আছে, ওগুলো দেখাই। এখানে দেখুন কিছু তুলসী পাতা রয়েছে, তুলসী পাতা যেটা আপনাদেরকে তখন দেখিয়েছিলাম। এই তুলসী পাতাটা কিন্তু অনেক সময় কাজে লাগে। এটা কিন্তু মুরগি, আমার যে নিচে মুরগি আছে সেগুলো ঠান্ডা লাগলে আমি এটা খেতে দিই, এবং আপনাদের পরিবারে যদি কারো ঠান্ডা সমস্যা হয় সেটা খাইয়ে দেবেন, ব্যাস আল্লাহর রহমতে সব ঠিকঠাক হয়ে যাবে। এবং এখানে হচ্ছে কিছু তুলসী পাতার চারা, ওখানে বড় গাছ দেখিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন কিছু পুঁই শাক, এটা কিন্তু পুঁই শাকের ডাল লাগানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন কিচেন ওয়েস্টের যেসব কম্পোস্ট, সেটা তৈরি করি আমি। এক্ষেত্রে আমার কোনো সার কিনতে হয় না,
আমি এখান থেকে সার নিয়ে গাছে ব্যবহার করি। এটা দেখতে পাচ্ছেন কিচেন ওয়েস্ট যেগুলো থাকে সেগুলো থেকে আমরা যে কিচেনগুলো সংগ্রহ করি সেটা প্রথমে কিচেন ওয়েস্ট দিই, তারপর মাটি দিই, তারপর কিচেন ওয়েস্ট দিই। এরকমভাবে 3-4টা লেয়ার করে 4-5টা লেয়ার করে ফেলি এবং এটা 1-2 মাস রেখে দিই, তারপরে পচে যায়। গরমকাল হলে তাড়াতাড়ি পচে যায় এবং শীতকাল হলে একটু দেরিতে পচে। এভাবে আমরা পচিয়ে সার তৈরি করি। আর আপনাদেরকে দেখাই, আমি কিছু কলমি শাক লাগিয়েছিলাম। সেই কলমি শাকের যে ডাঁটিগুলো ছিল সেটা আমি উঠিয়ে এখানে পচানোর জন্য রেখে দিয়েছিলাম। সেখান থেকে দেখুন কত সুন্দর চারা তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর, অবিশ্বাস্য ব্যাপার। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকোয়াফনিক কিছু মাছ চাষ করা হচ্ছে, কই মাছ, এবং একই সাথে বিভিন্ন গাছ চাষ করা হচ্ছে। যেমন এই যে দেখতে পাচ্ছেন কিছু কলমি শাক এবং কিছু এই যে কলমি শাক এবং কিছু এখানে কিছু পুদিনা পাতা আছে, দেখতে পাচ্ছেন পুদিনা পাতা। তো আমি এভাবেই ছাদ বাগানটা চালিয়ে যাচ্ছি এবং আপনার সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যাতে আমি এরপর থেকে এই ছাদ বাগান এবং নিচে কিছু মুরগি আছে ওগুলো আপডেট দিতে থাকবো, আপনারা খুব সহজে পেয়ে যান। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো ভালো কমেন্ট করলে আমি পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন পাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।